স্যার দেখেন স্যার, সারা বাংলাদেশের মানুষ আজকে অসহায় স্যার, আপনাদের দিকে তাকিয়ে আছি স্যার, আপনাদের দিকে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করুন, কেউ সামনের দিকে আগাবেন না। আপনাদের সাথে আমরা চাই আপনারা যেটা করতে চান পুলিশ জানে আমাদের কাছে আসবেন, এইটাই হলো আমরা আছি এখানে, আমাদের ছাত্র জানি কোনো একটা একজন কথা বলে আমরা এখানে আসছি, আমরা কোনো অরাজকতা করবো না, কোনো ইটপাট পুরস্কার কোনো কথা বলবো না। আমরা দেখতেছি আপনারা কত দেখতেছি অনেকক্ষণ ধরে বলছি, আমরা কোনো অরাজকতা পুলিশ যদি আমাদেরকে আক্রমণ করে আমরা তা প্রতিহত করবো, কিন্তু পুলিশ যদি আমাদেরকে না আমরা কিচ্ছু করবো না। আপনাদেরকে অনেক ভালোবাসি স্যার, বাংলাদেশে আপনাদেরকে সম্মান করি স্যার। প্লিজ স্যার দেখেন স্যার, সারা বাংলাদেশের মানুষ আজকে অসহায় স্যার, আপনাদের দিকে তাকিয়ে আছি স্যার, আপনাদের দিকে স্যার। প্লিজ প্লিজ স্যার, আমরা পাঠিয়ে দিব, আমরা কোনো আন্দোলন করতে নামছি, আমরা কোনো লাঠি চলে নেব প্লিজ, আমরা দেখতেছি স্যার। বিশ্বাস করি যদি আপনারা থাকতে যদি আস্থা রাখতো মানে কোনো আন্দোলন করার সুযোগ করে দেন, আমরা আন্দোলন করি। আমরা অবস্থান নিয়েছি, যেতে পারবো, ঠিক আছে? এইটার ব্যাপারে আমাদের নির্দেশনা আছে, জরুরি অবস্থা সন্ধ্যা পরে না না ঠিক আছে। আপনাদের ওই দিকে একজন কথা বলেন, সবাই চলো, সবাই চলো, শান্তি সম্পন্ন। সবাই কথা বলতে তো হবে না। আচ্ছা, আমরা একটু চাচ্ছি এখানে আমরা কিচ্ছু করবো স্যার, কিচ্ছু করবো না। রাষ্ট্রীয় আমি বলছি, এই জন্যই আমি আপনাদের কাছে আসছি কথা বলার জন্য। আমি বলি, আমরা একজন আপনাদের ইন্টেনশনটা বুঝতে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এই জন্যই আমরা আগে আসতাম করার জন্য আরেকটা কথা বলি, ভালো হয়েছে আমাদের জন্য, আরো ভালো হয়েছে খোলাখুলি আলাপ আলোচনা করলে একটু ভীতিটা দূর হয়, ঠিক আছে? আমাদের আস্থা বিশ্বাস কারো হাতে একটা পাথর পর্যন্ত না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা সবাই বলছি, আমরা কোনো সহিংসতা জড়াতে চাই না, কিচ্ছু না। সমাজ থেকে আপনি আন্দোলন পূর্ব নির্ধারিত, তাহলে আমরা একটু যেতে চাচ্ছি স্যার, আমাদের সেই অনুমতিটা জোর দাবি যাচ্ছে, জোর দাবি। আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসাবে
আমরা শান্তিপূর্ণভাবে আমরা কিছুক্ষণ পর ঢাকা এয়ারপোর্ট সড়কে ঢাকা এয়ারপোর্ট সড়কে আমরা আন্দোলন করবো। ভাই মাইকটা দিয়ে দেন। আমরা দেশ রক্ষার কাজে নিয়োজিত। আমি